আজকে আমরা বেরোচ্ছি ছাঙ্গু লেক আর নাথুলা পাস। আর আজকে ঘুরে দেখাবো ছাঙ্গু লেক আর নাথুলা পাস। এখন আমার সাথে স্টে উইথ মি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ডেস্টিনেশন হচ্ছে নাথুলা পাস। সকাল 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম নাথুলা পাস। এবারে বলি আপনাদেরকে নাথুলা পাস যাবেন কিভাবে। লাচুং থেকে নাথুলা পাসের দূরত্ব সড়ক পথে প্রায় 160 কিলোমিটার। পাহাড়ি রাস্তা আর গাড়িতে তো যেতেই হবে। এই দূরত্ব অতিক্রম করতে 5 থেকে 6 ঘন্টা সময় তো অতিবাহিত করতেই হবে। এখানকার পারমিট নিতে হবে। নাথুলা পাস ভারত চীন সীমান্তে অবস্থিত হওয়ায় ভ্রমণের জন্য আগের থেকে সিকিম সরকারের অনুমতি নিতে হবে, আর এটা বাধ্যতামূলক। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে ফেলুন, কারণ 0 পয়েন্ট যাওয়ার সময় যে হয়রানিটা বা যে কষ্টটা পেতে হয়েছে, নাথুলা পাসের রাস্তা কিন্তু খুবই স্মুথ এবং সমতল টাইপেরই, খুব একটা চড়াই উতরাই ছিল না, যার জন্য নাথুলা পাস যেতে খুব একটা কষ্ট হয়নি। এইবারে বলি, এই যে নাথুলা পাস যেতে যেতে আপনারা বিভিন্ন কালারের পতাকা দেখতে পাবেন। এই পতাকাগুলো কেন লাগানো থাকে এটা তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করবে। তাহলে বলি, এই সাদা পতাকাগুলো যে লাগানো থাকে, এই সাদা পতাকাগুলো শান্তির প্রতীক। এই পতাকাগুলোর গায়ে পবিত্র মন্ত্র লেখা থাকে। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন, পাহাড়ি বাতাসের স্পর্শে যখন এই পতাকাগুলো ওড়ে, তখন বাতাসে লিখিত মন্ত্র আর প্রার্থনা মিলিত হয়ে যায়। আরও বিভিন্ন কালারের দেখতে পাবেন, নীল, লাল, সাদা, সবুজ, হলুদ। এগুলো প্রত্যেকটি পতাকার একটা মাধুর্য বা একটা তাৎপর্য আছে। নাথুলা পাস আসার বেস্ট টাইম হলো মে থেকে জুন, সেপ্টেম্বর, অক্টোবর মাস পর্যন্ত ভ্রমণের সবথেকে ভালো সময়। আরেকটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে নাথুলা পাস যাওয়ার সময় অবশ্যই আপনারা আবহাওয়ার বর্তমান অবস্থা যাচাই করে নেবেন, না হলে বন্ধের মুখোমুখি হতে হবে। দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে একটু থেমে গেলাম আর কাঞ্চনজঙ্ঘাকে এনজয় করতে লাগলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওই যে দূরে, মানে মেঘের সাথে মিশে গেছে, খুব একটা বোঝা যাচ্ছে না। নাথুলা পাস যাওয়ার আগেই কিন্তু পড়ে যাবে ছাঙ্গু লেক। তো আমরা সরাসরি নাথুলা পাসই চলে যাচ্ছি, ছাঙ্গু লেকে থামবো না, কারণ ছাঙ্গু লেকটা ফিরে আসার সময় দেখব। তো আমরা পৌঁছে গেলাম আর এই শুরু হয়ে গেছে চীনা বর্ডার সীমান্ত, মানে সিকিম চীনা বর্ডার সীমান্ত। পূর্ব সিকিমের হিমালয় পর্বতমালা 14,140 ফুট উচ্চতায় অবস্থিত এই ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করেছে। ইতিহাস কি আছে? এটি প্রাচীন সিল্ক রুট নামে পরিচিত শাখা ছিল। আগে যখন ভারত আর তিব্বতের মধ্যে বাণিজ্য চলতো, তখন এই রুটেই কাজ হতো। এখান থেকে পরিষ্কার আবহাওয়া, ভারত আর চীনের সীমান্ত পোস্ট সরাসরি দেখা যায়। বর্ডারে ভারতীয় সেনার বীরত্ব আর পাহাড়ি ও উপত্যকার সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। জানেন তো, এটি একটি সংরক্ষিত এলাকা, ভ্রমণের জন্য খুবই সংরক্ষিত জায়গা, এবং এখানে আসার জন্য আপনাদেরকে অবশ্যই পারমিট করে নিতে হবে। আর তার জন্য আপনারা যে কার বুক করবেন বা যিনি আপনাকে নিয়ে আসবেন, তিনি পারমিট করে রাখবেন। উচ্চতার কারণে এখানে কিন্তু ঠান্ডা প্রবল হয়, হাড় কাঁপানি ঠান্ডা, মোটামুটি হাত পা ঠান্ডা করে ফেলে, প্রায় -25 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওপাশটা হচ্ছে চীন আর এপাশটা হচ্ছে ভারত, মানে সিকিম। যাই হোক, এখানে উঠলে কিন্তু ভিডিও করার পারমিশন নেই, কিন্তু কেন জানি না আমরা যখন উঠেছিলাম তখন আমাদেরকে ভিডিও করার পারমিশন দিয়েছিল। আকাশটা দেখেছেন? এত সুন্দর আকাশ, যেন মেঘটা যেন আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। সত্যি এখান থেকে বেরোতে আর একদমই ইচ্ছে করছিল না। আবহাওয়াও যেমন সুন্দর ছিল, তেমনি পরিবেশটাও খুব সুন্দর এবং সুরক্ষিত। সবথেকে বড় কথা হচ্ছে সুরক্ষিত। চলুন তবে পুরোটা ঘুরে দেখায়। সবার প্রথমে আমাদের স্যালুট করা উচিত এই জওয়ানদের, যারা প্রতিনিয়ত আমাদেরকে রক্ষা করে চলেছে। আর এই দূরে দেখুন, চীন আর ভারতের পতাকা লহরাচ্ছে। সত্যি মানে কি সুন্দর একটা পরিবেশ। কিন্তু এখানে আমাদের ভালো লাগলেও জওয়ানদের খুব কঠিন পরিস্থিতিতে থাকতে হয়, কারণ বোঝা যাচ্ছে কি পরিমাণে ঠান্ডা আছে এখানে। আর শ্বাসকষ্ট হচ্ছিল নাকি? কোনো রকম শ্বাসকষ্ট হয়নি, যদিও আমি হার্ট পেশেন্ট, আমার কোনো রকম শ্বাসকষ্ট হয়নি। অক্সিজেন নিতে হয়নি তো? কোটপুটটা একটু শক্ত হয়েছিল নাকি? যাক, ওভারঅল কেমন লাগলো বলো? খুব সুন্দর। একবার বলে দাও, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। এবারে আমরা রওনা হব ছাঙ্গু লেকের জন্য। আর দেখেছেন মেঘটা কি সুন্দর, মাথা ছুঁয়ে ছুঁয়ে মেঘ যাচ্ছে। সত্যি মনে হচ্ছে মেঘগুলোকে মুঠো মুঠো করে ধরে নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবাবেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেকের দিকে, আর কিছুটা সময় বাকি আছে। তো ছাঙ্গু লেক প্রায় ঢুকছি বরাবর।
আর এইবারেই আমরা মানে দেখুন নিচের দিকে তাকিয়ে দেখুন, গভীর মেঘগুলো নিচ অবধি যাচ্ছে। মানে আমরা এতটা হাইতে আছি, তার নিচ অবধি মেঘ যাচ্ছে। তো আমরা এবারে ফাইনালি ছাঙ্গু লেকের দিকে পৌঁছে গেছি। এরপরে আপনাদেরকে ছাঙ্গু লেক হ্রদটা দেখাবো, এবং ছাঙ্গু লেকে আপনারা অজস্র চমড়ি গাই দেখতে পাবেন। এই চমড়ি গাইগুলোর বিকট গন্ধই, এটা হচ্ছে সিল্ক রুট। আর আপনারা এই সিল্ক রুটে যখন মেঘ বইবে বা মেঘ যাবে, এত সুন্দর দেখাবে ধারণার বাইরে। দেখেছেন উপরের মেঘটা কেমন কালো হয়ে এসছে। তো আমরা এগিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকেই। আর ছাঙ্গু লেক এবারে হাজির হয়ে গেছি। এই তো ছাঙ্গু লেকে, এখানে কিন্তু রোপওয়ের ব্যবস্থা আছে। আপনারা ছাঙ্গু লেক হ্রদটা পেরোতে পারবেন, রোপওয়েতে 400 টাকা করে নেবে পার হেড। তো ছাঙ্গু লেকের পাশে আসতে সেখানেও খুব কনকনানি ঠান্ডা। তো সাথে সোয়েটার, শীতের পোশাক অবশ্যই নিয়ে হাজির হবেন। ভাববেন যে না ঠান্ডা নেই, কিছু নেই, তো বিপদে পড়তে হবে। আমি আজকে এই জায়গাটা এনজয় করছি, আপনারাও অবশ্যই এনজয় করবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, সাথে থাকুন। দেখুন ছাঙ্গু লেকে কত চমড়ি গাই, মানে রাস্তায় রাস্তায় চমড়ি গাই। এই চমড়ি গাইগুলোর আপনারা রাইড করতে পারেন, কিন্তু যে বীভৎস গন্ধ, রাইড করার আমার খুব একটা ইচ্ছে হলো না। তো আমরা এগিয়ে গেলাম আর ওই ছাঙ্গু লেকের লাস্ট অবধি মুভমেন্ট অবধি দেখার জন্য। তো বন্ধুরা, আর বেশি বকবক করব না, আপনাদেরকে যেটুকু ইনফরমেশন দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো দেখুন। লাস্ট যে প্রথম মানে যেগুলো আগে ভিডিওগুলো পোস্ট করেছিলাম, যেরকম 0 পয়েন্ট, গ্যাংটক ভিউ, তো আপনারা দেখুন এবং সাথে থাকুন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।